আজ ছুটির ঘন্টা বাজেনি, তবু নিস্তব্ধ হয়ে গেল শ্রেণীকক্ষ চিরতরে। মা, আমার আজ স্কুলে যেতে মন চাইছে না। বলেছিলাম আর একটু ঘুমাই না মা। প্রতিদিনের মতো তুমি বললে, না বাবু, স্কুলে যেতে হয় নিয়ম করে। তখন বলেছিলাম, আচ্ছা যেতে পারি একটা শর্তে, স্কুল থেকে ফিরলে শিশু পার্কে নিয়ে যাবে কথা দাও। বাবা কোথায় মা? তাকে বলো আজ যেন আমার জন্য আইসক্রিম আর লাল রঙের লাভ বেলুন নিয়ে রাখেন। আজ কি রান্না করছো মা? আমি ফিরে এসে মজার মজার খাবার খাবো, তারপর বেড়াতে যাব তোমার আর বাবার সাথে। আমি স্কুলে এসেছি মা। একটা একটা করে কয়েকটা ঘন্টা কেটে গেল, তবুও ক্লাস শেষ হয় না। এই তো আর কয়েকটা মিনিট বাকি, শুধু বিদায়ের ঘন্টার অপেক্ষা। জানো মা, আজ আমার বন্ধুরা খুব মজার মজার টিফিন এনেছে, আমার সাথে শেয়ারও করেছে। ভেবেছিলাম বাসায় গিয়ে তোমাকে বলবো, তুমিও পরের দিন আমার জন্য ওই রকম বানিয়ে দিও। কিন্তু হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ। আমার কাগজ দিয়ে বানানো খেলনা প্লেনটার মতো একটা বিশাল প্লেন আমাদের স্কুলের আকাশে। এটা আসলো কেন মা? আমরা কি কোথাও যাচ্ছি? আমরা কি পরীক্ষায় খুব ভালো করেছিলাম? কম পড়াশোনা করলে তো প্লেনে ওঠা যায় না, তাই না মা? আমাদের মিস আমাদেরকে সারি সারি দাঁড় করিয়ে দিলেন, নিজেও কাঁপছেন, তবুও হাসি দিয়ে বললেন, ভয় নেই, সবাই একসাথে থাকবো। মা, আমি তো ভয় পাচ্ছি। এই প্লেনটা আমাদের কোথায় নিয়ে যাবে? আমি তো বাড়ি যাব মা, তোমার কাছে। আমার আইসক্রিম, আমার শিশু পার্ক, আমার খেলার জগৎ। উফ, এত জোরে শব্দ, কান কেটে যাচ্ছে মা। আমার হাত পা জ্বলছে, আমি লিখতে পারছি। বাবা আসলে বলো, আইসক্রিম আর দরকার নেই, আমার চির ছুটি হয়ে গেছে মা। ক্ষমা করো মা, পড়াশোনায় কত ফাঁকি দিয়েছি, আজ থেকে আর ফাঁকি নয়। আমি এই ক্লাসেরই আজীবন ছাত্র। আমার পছন্দের জামা কাপড়গুলোতে যদি আমার গন্ধ রয়ে যায়, তোমার বুকের পাশে রেখে দিও মা। কারণ তুমি আর বাবাই তো ছিলে আমার পৃথিবী।